আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাকে আপনাদের সামনে কথা বলার তৌফিক দিয়েছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন মাহফিলে, সব জায়গাতেই ভাস্কর্যের বিরুদ্ধে কথা হচ্ছে। ইসলামে ভাস্কর্য হারাম, কিন্তু আমাদের জানতে হবে ইসলামে কোন ভাস্কর্য হারাম এবং কোন ভাস্কর্য হালাল। মানে আপনি ভাস্কর্য তৈরিও করতে পারবেন, যেটাতে আপনার সোয়াব হতে পারে, এবং ভাস্কর্য তৈরি করলে আপনার জাহান্নামও হতে পারে। দুইটাই দিকে ইসলামে আছে। তো সেই বিষয়ে শুরুতে আমরা একজন আলেমের বক্তব্য শুনবো ইনশাআল্লাহ, এরপরে কিছু কথা বলবো। এই বক্তব্য শোনার পরে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কোন ভাস্কর্য করা আসলে জায়েজ এবং কোন ভাস্কর্য করা আসলে হারাম। আসুন শোনা যাক। এমনকি আপনাকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে যে আপনি কিসের ভাস্কর্য বানাতে পারেন। আব্দুল ইবনে আব্বাসের আরেকটা হাদিস নিয়ে নেন, এটাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম কোট করেছে, যেটা আমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছি। 2225 2225 নম্বর হাদিস বুখারীতে, এবং ইমাম মুসলিম 5433 নম্বর হাদিসে আব্দুল ইবনে আব্বাস এক ব্যক্তিকে বলছে, যদি একান্ত তোমাকে কিছু বানাতেই হয়, একান্ত কিছু তোমাকে আঁকতেই হয়, বেহাযিহি সাজারা, এই যে যতগুলো গাছ দেখতেছো এই গাছ তুমি আঁকো, হাযিহি সাজারা, এবং কুল্লি শাইইন লাইসা ফীহি রূহুন, এবং তুমি ওই সমস্ত প্রাণীর ভাস্কর্য বানাও যেগুলোকে আল্লাহ রূহ দেয় নাই, আত্মা দেয় নাই মানুষের মতো। পাখি, ঘোড়া, গাধা, ভাগ, মানুষ, এগুলো বানানো যাবে না যেগুলোর প্রাণ দেয়নি আল্লাহ। গাছেরও প্রাণ আছে কিন্তু আমাদের মতো রূহ চলাফেরার মতো দেয়নি। অনুমতি দেওয়া হয়েছে আপনি পাহাড় বানান, আপনি শেখ মুজিবুর রহমান নামে এমন একটা ডিজাইনের একটা কোট বানান তার, যাকে দেখলে বুঝতে পারবে যে এটা শেখ মুজিবুর রহমানের কোট, বা তিনি যেভাবে আপনার কোন একটা তার কিছু প্রিয় জিনিস যেটা দেখলে মনে হবে যেটা তিনি বানান, না করছে কেউ, করেন, আপনার জন্য অনুমতি আছে। তাহলে আব্দুল ইবনে আব্বাস বলছে যদি বানাতে হয় তাহলে তুমি এমন ভাস্কর্য বানাও যেগুলোর মধ্যে আল্লাহ প্রাণ দেয়নি। এটা কি আমাদের কোনো জাতীয়তার শত্রুতা? বরং আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে মাফ করে দিক। কারণ এই হাদিসে যে কথাটা বলা আছে, কোনো ব্যক্তি যদি কোনো মূর্তি বানায়, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের ছবি আর্ট করে হুবহু, কাল কিয়ামতের মাঠে ওকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত ও এটার মধ্যে রূহ ফুঁকে দিতে না পারবে। পৃথিবীর কোনো ক্ষমতাবান এমন কোনো ব্যক্তি আছে যে কোনো বস্তুর মধ্যে রূহ দিতে পারে? তার মানে বোঝাতে চাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ব্যক্তি চিরকালের জাহান্নামী, চিরকালের জাহান্নামী। কারণ ও তো কোনোদিন আত্মা দিতে পারবে না, এই মূর্তিতে দিতে পারবে? আর যদি দিতে না পারে ততদিন পর্যন্ত ওর শাস্তি চলতেই থাকবে। তার মানে কি চিরজীবনের জন্য ওকে জাহান্নামী করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, এই বক্তব্য শুনে আমরা ভাস্কর্য সম্পর্কে খুব চমৎকার একটি ধারণা পেলাম। ইসলামে যে ভাস্কর্যগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো যেগুলোর রূহ আছে, যেগুলো চলতে ফিরতে পারে, এরকম কিছু অবয়ব তৈরি করাকে ইসলাম হারাম করে দিয়েছে। কারণ এই বিষয়গুলো একটা পর্যায়ে আমরা কোরআন হাদিস পড়ার পরে জানতে পারি, এবং কোরআনে অসংখ্য জায়গায় বলা হয়েছে এইভাবে কোনো ব্যক্তির বা কোনো কিছুর ভাস্কর্য তৈরি করার এক পর্যায়ে এই প্রজন্মের পরের প্রজন্মে শয়তান তাদেরকে নিয়ে প্রতিমা পূজা বা তাদেরকে নিয়ে শিরকের পর্যায়ে নিয়ে যায় শয়তান। তাহলে আমরা ধরেন একটা ভাস্কর্য তৈরি করছি, ধরেন আমার একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে, তো আমার এই ভাস্কর্যটা একটা প্রজন্ম দুইটা প্রজন্ম পরে গিয়ে আমার ভাস্কর্যটাকে তারা পূজা করা শুরু করবে। এইটা কে করাবে? শয়তান করাবে। কারণ শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে যে আমাদের তারা পথভ্রষ্ট করবে। শয়তানের কাজই আমাদের পথভ্রষ্ট করা। ইসলামে যে ভাস্কর্যকে নিষিদ্ধ করা হয়েছে সেটা হলো কোনো ব্যক্তি, কোনো পাখি, কোনো মাছ, মানে যেগুলো নড়তে চড়তে পারে এরকম অবয়ব তৈরি করাকে ইসলাম হারাম করে দিয়েছে। এর বাইরে যে কোনো ভাস্কর্য আপনি তৈরি করতে পারেন। আপনি কোরআনের ভাস্কর্য তৈরি করতে পারেন, আপনি কোনো একটা সিম্বল তৈরি করতে পারেন, যেগুলো রূহ নাই, যে কোনো কিছু, একটা কলম, একটা কোরআন বা যে কোনো কিছুর আপনি ভাস্কর্য তৈরি করতে পারেন। এর বাইরে মানে ইসলাম হারাম করেছে যেটাকে, তার বাইরে আপনি যে কোনো যেটা করতে পারেন সেটা আপনার জন্য জায়েজ হবে। যে ভাস্কর্য ইসলামে হারাম সেই ভাস্কর্য থেকে আমরা দূরে থাকবো, এবং যে ভাস্কর্য ইসলাম অনুমতি দিয়েছে করার জন্য সেটা আমরা করবো ইনশাআল্লাহ, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আশা করি যা দিনী ভাইরা অবশ্যই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।